হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, না দেখলে মিস করবেন। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আসলে বিয়ে মানেই হচ্ছে দুই ফ্যামিলি এক হওয়া, অনেক সুন্দর সুন্দর আয়োজন, অনেক মানুষের সাথে পরিচিত হওয়া, নতুন করে সবার সাথে জানা বসা উঠা, সবকিছু মিলিয়ে একটা বিয়ে শব্দটা আসে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার ছোট বোনের বিয়েটা সুন্দরভাবে হয়েছে, পরিপাটিভাবে দিয়েছে আপনাদের সবার দোয়াতে। তো আজকে যাব হচ্ছে বোনকে আনার জন্য, মানে আমাদের দেশে বলে এটা নায়র, মানে নায়র আনার জন্য আর কি, স্বামীকে আর বউকে একসাথে। তো এর জন্য হচ্ছে আমরা আজকে ছেলেদের বাসায় যাচ্ছি। সকালবেলা একদম ভোরে উঠে গেছি, যেহেতু ওদের বাসা অনেক দূরে আর আমরা প্রথমবার যাচ্ছি। আর প্রথমবার গেলে রাস্তাঘাট এমনি একটু বড় বড় লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সকালে প্রায় 7টা বাজে রেডি হয়ে সবাই বাসার থেকে বের হয়ে গেছি। আর এই দিকে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছি, যেহেতু আমি জেড্রেস, আমি বড় আপু, তো আমি ওরকমই একটা ফিল নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা। তো এই দিক দিয়ে হচ্ছে আমার ছোট বোন বলতেছে, আপু তোমার সাথে আর হচ্ছে গাড়ির সাথে মিলে গেছে, কারণ শাড়ির আর গাড়ির কালারটা সেমই ছিল। তো এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই যাচ্ছিলাম, প্রায় হচ্ছে 10-12 জন মানুষ আমরা গিয়েছি। আর আমার মেজো আন্টিরা যায় নাই, কারণ মেজো আন্টিদের আরেকটা বিয়ে ছিল, তো এর জন্য হচ্ছে ওনারা আমাদের সাথে যেতে পারে নাই। তো আমরা এমনিতেও হচ্ছে প্রায় অনেকজন মানুষ হয়ে গেছে, ওনারা গেলে হয়তো আরও 20 জনের মতো হতো। তো আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাওয়ার পথে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, অনেক মজা করেছি। আর আমরা এত দূরে এই ফার্স্ট টাইম সবাই মিলে জার্নি করছি, মানে একটা অন্যরকম একটা আনন্দ ছিল ফ্যামিলির সাথে। তো এইখানে হচ্ছে আমি শাড়িটা ঠিক করতেছিলাম, প্রায় 3-2.5 ঘন্টা পর হচ্ছে আমরা কুমিল্লাতে নামছি কিছু খাওয়ার জন্য। দেন কিছু কেনাকাটা ছিল, এগুলো করলাম। ফ্যামিলি যারা যারা বড় আছে তারা তারা আর কি কেনাকাটা করছে, ওই বাসায় যাওয়ার জন্য যা যা লাগে এভরিথিং সব কিছু কেনাকাটা ওইখান থেকেই করছে। আর বিশ্বাস করবেন না ভাই, এত গরম ছিল, এত গরম ছিল, মানে বুঝাইতে পারবো না। আর এমনিতেও আমরা অনেক মানুষ একসাথে যাচ্ছি, ওই গরম একটা মানে কি বলবো, আরও সবে অস্থির হয়ে গেছে। তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি, এটাই অনেক বড় কিছু। তাই তো আলহামদুলিল্লাহ আমরা বাসার সামনে চলে আসছি, গাড়ি আর যাবে না, একটু আমাদের হাইটা আর কি বাসায় যেতে হবে। এই দিক দিয়ে হচ্ছে আমার আম্মুর সাথে আমার ছোট বোনের হাজবেন্ড, ও জানি কি কথা বলতেছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই এখন যাব। তো এই তো আলহামদুলিল্লাহ চলে আসছি ভালোভাবে। একটু কথা বলি, এইখানে হচ্ছে কি নিয়ম, যেমন আমাদের ওইখানে গেলে বেন বেয়েরা, মানে আমরা ছোটরা যারা আছি তারা গেট ধরি মজা করি, বাট এইখানে হচ্ছে উল্টা, মানে আমার মার আমার খালাদের যাদের বেন আছে তারা হচ্ছে গেট ধরছে। মানে আমাদের এইখানে কিছু নেই, বড়দের বড়দের আর কি আয়োজন। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগছে, ছোটোখাটো করে একটা আয়োজন করছে বা কথা বলতেছে, হাসাহাসি করতেছে, জিনিসগুলো অনেক অন্যরকম লাগতেছিল। না না, এটা হবে ভিন্ন হিসাব। এখন মেইন বেআইনের উদ্দেশ্য কথা বুঝুন না, আগে বেআইন করতাম না, এরকম কার্ডে দিয়ে যাই হোক, আপনারা তো দেখতেই পেলেন যে কত সুন্দর কথা বলতেছে, আনন্দ করতেছে। আসলে এই জিনিসগুলো লাখ টাকা দিলেও পাওয়া যায় না, দুজন মানুষের সাথে অনেক ভালো বন্ডিং, ভালো সম্পর্ক থাকলে এইটা অনেক বেশি। এরপর হচ্ছে গেট ছাড়লো আর আমরা সবাই হচ্ছে ভিতরে গেলাম। তো সবার সাথে গল্প করতেছি, কথা বলতেছি, যেহেতু বিয়ের দিন আসছিল, ওরকম করে সময় কথা কোনো কিছুই বলতে পারি নাই। তো এর জন্য হচ্ছে আমরা গিয়ে আগে পরিচয় দিচ্ছিলাম, আপনি কি হন বা এই কি হয়, তো সুন্দর করে সবার সাথে কথা বলতেছিলাম। আসলে অনেকেই বলে যে নোয়াখালীর মানুষরা অন্যরকম হয়, আমাদের মতো হয় না, বা ওরা কারো মতো হয় না। আসলে ব্যাপারটা একদম মানে মিথ্যে কথা, কারণ একটা মানুষের সাথে না চললে আপনি বুঝবেন না সেই মানুষটা কীরকম। আমরাও ফার্স্টে ভাবছিলাম নোয়াখালীর মানুষরা এরকমই হবে, বাট আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো, অনেক অন্যরকম, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের কারোর সাথে নোয়াখালীর কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেই মানুষগুলোই বুঝতে পারবেন। আর সবচেয়ে থেকে বড় কথা সেটা হচ্ছে সব মানুষ একরকম হয় না, কিছু কিছু মানুষ অন্যরকম হয়, আবার কিছু কিছু মানুষ অন্যরকম হয়, এরকম আর কি ব্যাপারটা। সব দেশের সব জায়গার মানুষরা এক হয় না। তো এখন হচ্ছে আমাদের সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে, কারণ আমরা এমনিতে অনেক লেট করে আসছি আর আমাদের সবারই টুকটাক ক্ষুধা লেগেছিল। তো খাবার দাবার খাওয়ার পর হচ্ছে আবার আমরা গল্প করি। আর খাবারের কথা কি বলবো, যেহেতু গ্রামের মাটির চুলায় রান্না করা, মানে টেস্টে অন্যরকম ছিল। আর সবগুলো খাবার মাশাআল্লাহ দিলে অনেক ভালো ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, আর দই মিষ্টি এগুলো তো ছিলই, এগুলোর কথা কি বলবো। বাট সবাই অনেক মানে অনেক ভালো করে মজা করে আর কি খেয়েছি।
এদিক দিয়ে জাকি আর আমি হচ্ছে বাজি ধরে খাচ্ছিলাম, কারণ আমরা এত খাবার খেয়ে ফেলছি, লাস্টের খাবারটা আমরা আর খেতে পারতেছিলাম না। তো এর জন্য হচ্ছে ওর আমি বাজি ধরে খাচ্ছিলাম যে কে কার আগে খেতে পারে, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কেউ কার আগে খেতে পারি নাই। তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এইখানে মানে আসার টাইম আর কি, মানে আমরা এখন চলে আসবো, তো ওই টাইম হচ্ছে সবাই সাথে বসে আমরা কথা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে কীরকম কি, মানে বড়রা আর কি যেরকম কথা বলে ওরকম আর কি। এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সবাইকে হচ্ছে চা দিছে, মানে নাস্তা দিছে সন্ধ্যার আর কি। তো তারপর হচ্ছে আমরা বাসার জন্য রওনা দিই, আর বাসার জন্য রওনা দেওয়ার পথে হচ্ছে অর্ধেক পথে এসে আমরা হচ্ছে আবার কিছু কেনাকাটা করি, যেহেতু সাথে অনেক ছোট ছোট বাবুরা ছিল, ওদের একটু পরপর ক্ষুধা লাগতেছিল। তো এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো অনেক লং একটা ভিডিও ছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজে সবসময় ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।